যারা সমাজ পরিচালনা করবেন তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তার আছে, তিনি সমস্ত মানুষকে তার হৃদয় দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে। এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো তার খেয়ানত তিনি করবেন না। এতটুকু আস্থা না থাকলে সমাজের কোনো দায়িত্বশীল সমাজের কোনো উপকার করতে পারবে না এবং তার দ্বারা সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না। মসজিদের মেহরাবে যিনি ইমামতি করবেন আমরা চাই যে সমাজের ইমামতি তিনি করবেন। কোনো জায়গায় ভুল করেন মুক্তদি কি বলবে সারা জিন্দগি উনি শুদ্ধ সালাত আদায় করেছেন, আজকে না ভুল করেছেন একটু ছেড়ে দিক, দরকার নাই এটা ধরার, এটা হবে না, তাকে লুকমা দিয়ে সংশোধন করে দিতে হবে, এটা মুক্তদির দায়িত্ব, তার উপরে ওয়াজিব। এই যেখানে সম্পর্ক থাকে এখানে সমাজ ভালো না থাইকা পারে না। অর্থাৎ যারা সমাজ পরিচালনা করবেন তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তার আছে, তিনি সমস্ত মানুষকে তার হৃদয় দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে। এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো তার খেয়ানত তিনি করবেন না। এতটুকু আস্থা না থাকলে সমাজের কোনো দায়িত্বশীল সমাজের কোনো উপকার করতে পারবে না এবং তার দ্বারা সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না। আবার যদি সবাই বলে যে আপনার নেতৃত্ব আমি মানি না, আমিই নেতা, এখানে সবাই যদি বলে যে ইমাম সাহেব বহু ইমামতি করছেন আজকে আমারে সুযোগ দেন, আরেকজন ডান দিক থেকে বললো আমারে দেন, পিছন দিক থেকে বললো আমারে দেন, তাইলে কি মসজিদে এই সৌন্দর্য থাকবে? থাকবে না। এই নামাজটা কী জন্য? নামাজটা হচ্ছে মুমিনের সমাজ পরিচালনা করার জন্য। এই নামাজের শিক্ষা অনুযায়ী সমাজ চলবে। এই জন্যে মসজিদের মেহরাবে যিনি ইমামতি করবেন আমরা চাই যে সমাজের ইমামতি তিনি করবেন, সমাজের ইমামতিটা তিনি করুন, আমরা ওইটা চাই। এই আখলাকের, এই চরিত্রের, এই ইলমের মানুষ, এই মুত্তাকি মানুষরা যখন সমাজ পরিচালনা করবে নামাজ যেমন শান্তিপূর্ণ হয়, সুন্দর হয়, সমাজও শান্তির হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি সমাজেরই স্বপ্ন দেখি এখানে আমরা সমাজকে ধর্ম বর্ণ দলের ভিত্তিতে ভাগ ভাগ করার পক্ষে নই। আমরা সবাই মিলে এক, এই দেশ আল্লাহর দান, আমাদের প্রিয় বাংলাদেশ, আমরা এই দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো এবং আল্লাহর যত সৃষ্টি এই জমিনের উপরে আছে এই দেশের উপরে অন্তত তাদেরকে আমরা ভালোবাসবো। কারণ মানুষ শুধু মানুষের জিম্মাদার না, মানুষ আল্লাহর সমস্ত সৃষ্টির জিম্মাদার। এই জন্যে মানুষের সব সৃষ্টি আল্লাহর গুলাম, কিন্তু মানুষকে আল্লাহ আলাদা একটা সিফত দান করেছেন যে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সেই প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমাকে